আসসালামু আলাইকুম সবাই। স্নো পড়ছে, সো বের হলাম। সকাল থেকেই স্নো পড়ছে, তো আমিও বের হলাম একটু। যদিও অক্সফোর্ডে খুব কমই স্নো পড়ে। গত বছর একবার কি দুইবার আমি দেখেছিলাম স্নো পড়ছে, কিন্তু সেটা খুবই অল্প সময়ের জন্য। আজকেও সকাল থেকে স্নো পড়ছে, মোটামুটি ভরে গেছে প্রত্যেকটা জায়গায় স্নো দিয়ে। কিন্তু বার্মিংহাম বা অন্যান্য যে জায়গাগুলো আছে সেখানে প্রচণ্ড স্নো পড়ছে। এখানে স্নোটা ওইভাবে দেখা যাচ্ছে না, খুবই অল্প সময়ের জন্য পড়ে, হাফ অ্যান আওয়ারের মতো করে পড়ে তারপরে স্টপ হয়ে যায়। এরপরে বৃষ্টি স্টার্ট হলে সেগুলো মেল্ট হয়ে যায়। তো কিন্তু বার্মিংহাম বা অন্যান্য যে জায়গাগুলো আছে, ইভেন লন্ডনেও স্নো পড়তে দেখেছিলাম, যে প্রচুর স্নো পড়ছে। কিন্তু আমাদের অক্সফোর্ডে তেমন একটা পড়ে না। তারপর লাকিলি আজকে আমি দেখছি, সকালবেলা উঠেই দেখি যে সব কিছু একদম সাদা হয়ে গেছে। তো অফিস যাওয়ার আগেই ভাবলাম যে একটু বের হয়ে যাই। তো এখন সকাল 8টা বাজে। আমি এবার নেইবারহুডটা দেখাচ্ছি। যদিও এই জায়গাটা খুবই কোয়াইট, এখানে তেমন একটা বাংলাদেশি পাওয়াই যায় না, খুব কমই দেখি আমি। মাঝে মাঝে মসজিদে গেলে আমি দেখি, বা আমার এই আশেপাশে কোনো বাঙালি থাকে কিনা আমি জানি না, আমি দেখি নেই আমি কাউকে। যতজনের কথাই শুনেছি প্রত্যেকেই অনেক দূরে থাকে। কিন্তু আপনারা কেউ যদি অক্সফোর্ডে থেকে থাকেন তাহলে আমাকে জানাতে পারেন, হয়তো বা কোনো একদিন আমরা দেখা করতে পারি। আর অথবা কে কোথা থেকে দেখছেন সেটাও জানাতে পারেন আমাকে কমেন্টে। সাধারণত অক্সফোর্ডে তেমন একটা স্নো পড়ে না, যদিও ওই অল্প কিছুক্ষণের জন্য যেইটুকু পড়বে সেইটুকুতে আমার কাছে ফিল হয় যে কোনো একটা মুভি সেটে আমি বসে আছি। আর এইটুকুতেই আমাদের এখানে যারা থাকে তারা সবাই বের হয়ে ছবি তোলা স্টার্ট করে দেয়। তো এই আজকে যে স্নোটা সেটা আধা ঘন্টার জন্যই পড়েছিল, এরপরে আস্তে আস্তে স্টপ হয়ে যায়। আর চারদিকে সাদা হয়ে গেছিলো অল্প এইটুকুতেই। যদিও এটা ওইরকম না, আমি এখানে আসার পরে কখনো দেখি নাই যে কানাডা অথবা অন্যান্য বা সুইজারল্যান্ডের মতো যে খুব হ্যাভি স্নোফল ওরকম আমি দেখি নাই। যেরকম ওদেরকে কেটে বের করতে হবে বা চারপাশে রাস্তায় পুরোটা ভরে যায়, 8 ইঞ্চি পর্যন্ত হয়ে যায়, ওরকম কিছু হয় না। তাই এই অল্প একটুতেই আমরা খুবই এক্সাইটেড হয়ে যাই। এই যেমন আমাকে দেখছেন, আমার অফিসে আমি যাব কিছুক্ষণ পরে, কিন্তু আমি এখন বের হয়ে গেছি, এখনও আমার ঠিকমতো ব্রেকফাস্টও করা হয়নি। আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। আমি জানি এটা নিশ্চয়ই অল্প একটু, তবু আমি চেষ্টা করেছি অল্প একটু দেখানোর জন্য। আমার কাছে হোপফুলি আপনাদের ভালো লেগেছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে এই যে পড়ছে, এখনও পড়তেছে, এটাও ছোট ছোট অল্প অল্প করে। যদিও আমার এখানে খুব অল্প পড়ছে, কিন্তু তবু এইটুকুতেই অনেক পুরোটা রাস্তা আসলে পিচ্ছিল হয়ে থাকে, কারণ এখন ওয়েদার অনুযায়ী সেটা -1 চলছে। এই -1-এ এরকম স্নো হওয়ার কারণে অনেক ঠান্ডা, কিন্তু যদি কানাডা অথবা আমেরিকার কিছু স্টেট আছে সেখানে -1 হলে ওখানে স্নোফলটা অনেক হাই থাকে, তার কারণে সেখানে ঠান্ডার পরিমাণটাও এতটা থাকে না এখানে যেরকম থাকে, যেমন -1, তবে সেটা ফিল লাইক -5 অথবা -6-এর মতো হয়ে থাকে। তো এই জন্য ঠান্ডার পরিমাণটা অনেক বেশি, কিন্তু এটা দেখতে যতটা সুন্দর লাগে এই অল্প একটুতেই চলাচলে অনেক অসুবিধা হয়ে যায়। বিশেষ করে রাস্তাগুলো খুবই পিচ্ছিল অবস্থা থাকে। এবার স্নো না পড়লেও আপনার এরকম ঠান্ডার কারণে রাস্তাগুলো খুবই পিচ্ছিল অবস্থা থাকে, যেটাতে হাঁটা যায় না। বিশেষ করে 3 থেকে 4 দিন পর্যন্ত এই যে ফুটপাথ আছে সেখান দিয়ে হাঁটায় অবস্থা ছিল না। যদি কাউন্সিল থেকে রাস্তাগুলোতে সল্ট ছিটানো হয়, কিন্তু সেটাও যদি একটু দেরি হয়ে যায় তাহলে খুবই অবস্থা খারাপ হয়ে যায়। আর যেহেতু অনেক ঠান্ডা, তার মধ্যে এরকম যদি স্নো থাকে আবার পিচ্ছিল অবস্থা থাকে, তাহলে হাঁটার অবস্থায় থাকে না। বিশেষ করে সাইকেল চালানো যায় না, বা আপনার যদি বাইক থাকে তাহলে সেটাও খুবই কষ্টকর হয়ে যায়। সে এটা দেখতে যতটা সুন্দর, আসলে আপনার যদি অফিস থাকে অথবা আপনার বাইরে যদি কাজ থাকে, এই দিনটা আপনার জন্য খুবই বাজে যাবে।
এই অল্প স্বল্প স্নোতেই আমি ভিডিও করছি, আর সেটাতেই আমার হাত কাঁপাকাঁপি অবস্থা শুরু হয়ে গেছে। ঠান্ডায় একদম ঠান্ডা জমে গেছে। কিন্তু আমি জানি না যে মানুষ কীভাবে বিশেষ করে টিকটক অথবা ইনস্টাগ্রামে যে ভিডিওগুলো করে, সেখানে দেখি যে প্রচুর পরিমাণ স্নো, ইভেন সেটা এতই বেশি যে স্নো যে রাস্তার কোনো কিছুই দেখা যায় না, পুরো সাদা হয়ে যায়। আমার এখানে তো তেমন একটা ওইরকম কিছু না, কিন্তু তারপরও আমার হাতটা জমে গেছে। তবু আমি এক্সাইটেড হয়ে বেরোয় পড়লাম, কিন্তু আমি জানি না আমি কতক্ষণ আপনাদেরকে দেখাতে পারবো। এই যে স্নো পড়াটা আসলে সরাসরি দেখতে যতটা সুন্দর, এই চারকোনা স্ক্রিনে এতটা সুন্দর লাগে না। আমি দেখতেছিলাম যে ভিডিওটা আসলে কেমন দেখাচ্ছে, কিন্তু আসলে এতটা সুন্দর লাগে না সরাসরিতে যতটা সুন্দর লাগে যে স্নোটা যে পড়ছে। যদি সেটা আস্তে আস্তে পড়ছে তবুও এটা দেখতে অনেক সুন্দর লাগছে। খালি চোখে যেটা সুন্দর দেখা যাচ্ছে সেটা আসলে চারকোনা স্ক্রিনে এতটা ধারণ করা সম্ভব না, যা একদম হুবহু যেভাবে আমার চোখে সুন্দর লাগছে সেভাবে তুলে ধরা সম্ভব না। তবুও আমি চেষ্টা করলাম যে আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা কোন কোন দেশ থেকে এই এক্সপিরিয়েন্সটুকু আছে আমাকে জানাতে পারেন, যে আপনারা কীরকম দেখেছেন। এরকম কি লাইট স্নোটা দেখেছিলেন, নাকি হ্যাভি যে স্নো এটা সেটা দেখেছিলেন, সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে আছে, এটা জানাতে পারেন। আমি অবশ্যই আপনাদের কমেন্ট পড়ব এবং সেটা অ্যান্সার দেওয়ার ট্রাই করব ইনশাল্লাহ। এই যে দেয়ালের যে ওপাশে মাঠটা দেখছেন, এটা হচ্ছে একটা অক্সফোর্ড ইউনিভার্সিটির একটা মাস্ট। তো ওখানে যে ঘাসগুলো আছে, সবুজ ঘাসের উপরে স্নোগুলো পড়ে আছে, এটা দেখতে অসাধারণ লাগছিল। তো এটা আমি সামনে যখন গিয়েছিলাম তখন দেখেছিলাম, আমি সেটা তুলছি না, আর ওইদিকে আর যাচ্ছি না। আমি যে এখন ভিডিওটা করছি এখানে তেমন কেউই নেই, মাঝে মধ্যে এক দুজন হেঁটে যায়, কিন্তু বলতে তেমন কেউই নেই। এই জায়গাটা এতটাই কোয়াইট, আমি যে এরিয়াতে থাকি এরিয়াটা, তো এই কারণে আরও বেশি সুন্দর লাগছে। মনে হচ্ছে এটা পুরোটা জায়গাটা আমি স্নোটা এনজয় করছি। এই যে দেখছেন আমার এখানকার যে আকাশটা এখন যে অবস্থা আছে, এখন তো স্নো পড়ছে তার কারণে এমন অবস্থা। কিন্তু নর্মালি আপনি যদি এইভাবে আসেন অক্সফোর্ডে, যদি কখনো ভিজিট করেন, দেখবেন মেজরিটি সময় এইরকম অবস্থায় আছে। তো খুবই বাজে একটা অবস্থা, খুবই বাজে একটা ওয়েদার অ্যাকচুয়ালি। আমার কাছে মনে হয় যে পুরো ইউকেতেই এই অবস্থা, কিন্তু অক্সফোর্ডে একটু বেশি বৃষ্টি এবং বেশিরভাগ সময় এরকম থাকে, ওয়েদারটা একটু অন্যরকম থাকে। আর কিছুক্ষণ আগে যে বলছিলাম যে কানাডাতে যদি -1 আর -2 যদি হয়ে থাকে তাহলে সেখানে স্নো স্টার্ট হয়ে যায়, কিন্তু এখানে -5 হলেও মাঝে মাঝে কোনো স্নো পড়ে না। ইভেন 2-3 দিন আগেও রাতে আমি দেখেছিলাম যে -5, ইভেন ফিল লেক -7 ছিল, কিন্তু কোনো স্নো পড়ে নাই। সো এরকম, এই জন্য এখানে ঠান্ডার পরিমাণটা একটু বেশি লাগে। আপনার এখানে যদি শুধুমাত্র ওয়েদার যদি 1-2 ডিগ্রি থাকে, সেটার ফিল লেক -1 -2 হয়ে যায়। তো এ কারণে ইভেন এখানে বাতাসের পরিমাণটা অনেক হাই, অনেক বেশি থাকে বাতাস, তো ঠান্ডাটা প্রচণ্ড লাগে। ইংল্যান্ডে যারা অন্যান্য জায়গায় আছেন, যেগুলোতে আমি যাওয়া হয়নি, আপনারা জানাবেন আসলে আপনাদের ওখানকার এরিয়াতে কি অবস্থা, সেখানে আপনাদের কেমন লাগে, নাকি এটা আমার কাছেই মনে হয়, নাকি আপনাদের কাছেও এমন লাগে যে হ্যাঁ সবসময় আকাশটা এমন থাকে, আবার হচ্ছে শীতের পরিমাণটা অনেক বেশি লাগে। আমাকে জানাতে পারেন আপনারা কে কোথা থেকে দেখছেন, অথবা আপনাদের কাছে কেমন ফিল হয়। কারণ আমার কাছে ফিল হয় যে আমাদের এখানে যদি 1 ডিগ্রি হয় বা 2 ডিগ্রি হয়, সেটা শীতের পরিমাণটা অনেক হাই থাকে। এখন আমার বাংলাদেশের কথা মনে পড়ছে। বাংলাদেশে যখন ছিলাম তখন গরমে মাঝে মাঝে অতিষ্ঠ হয়ে এই যে শীতপ্রধান দেশগুলোর কথা চিন্তা করে তখন ভাবতাম যে এই দেশে আসা মানে এই শীতের সময় মানে হচ্ছে শীতকালীন স্টাইলিশ পোশাক পরে বের হওয়া অথবা ঘুরতে যাওয়া।
তো এখানে আসার পর সেটা আসলে বুঝতে পেরেছি যে এটা ডিফারেন্ট। আসলে এই যে শীতটা সেটা বাংলাদেশের শীত অনুযায়ী অনেক ডিফারেন্ট, কারণ আমাদের বাংলাদেশে যে 2 মাস যে ঠান্ডাটা থাকে সেটা আসলে এখানকার অনুযায়ী এটা কিছুই না, এটা একটা অটামের মতো। তো এখানে এই শীত মানে হচ্ছে সবসময় আপনাকে একটা প্যাকেট হয়ে যাওয়া, সবসময় একই জ্যাকেট। আমার ভিডিওতে আপনারা খেয়াল করবেন যে আমি সবসময় একটি জ্যাকেট পরে আপনাদের সামনে আসি। তো বের হলে যদি আমি সাধারণ একটা দোকানেও যদি যাই, সেই জ্যাকেটটাকে আপনার নিতেই হবে, আমি জ্যাকেটটা নিয়েই বের হতে হবে, আদারওয়াইজ এখানে বের হওয়াই যাবে না। এই যে এখনকার আকাশটার দিকে দেখেন কি অবস্থা হয়ে আছে। একদম প্রতিদিন পুরোটা শীতকালে এরকম বেশিরভাগ সময় এরকমই থাকবে। তো তখন তো আপনার কাছে মনে হবে যে কখন সামারটা আসবে, আপনার কাছে ফিল হবে যে আপনার সামার লাভার। সো এটা নিয়ে আমি জানি আমাদের দেশে অনেক মজা করা হয়। যারা বলে সামার লাভার তাদেরকে আমরা মাঝে মাঝে বলি যে তাদেরকে খুঁজে বের করা হোক, কিন্তু আসলে বাস্তবতাটা হচ্ছে এখানে এতটাই ঠান্ডা, এইভাবে প্রতিদিন আপনি যখন একটা জ্যাকেট পরে বের হবেন, একটা গরম কাপড় নিয়ে বের হবেন সবসময়, তখন আপনার কাছে ফিলই হবে কখন সামার আসবে, কখন আপনি সামারের যে পোশাকগুলো শার্ট প্যান্ট পরে আপনি বের হবেন অথবা টি শার্ট পরে বের হবেন। ঠিক তেমনি আমি নিজেও মিস করি সবসময় যে কখন সামারটা আসবে, কখন এইভাবে পরে বের হব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন, আর আপনারা কি দেখতে চান, কি নিয়ে দেখতে চান সেটাও জানাতে পারেন। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার নেক্সট ভিডিও আসছে, আমি চেষ্টা করব যে প্রতি বৃহস্পতিবার অথবা শুক্রবারে ভিডিও দেওয়ার। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।